আজকে আমি কথা বলবো অ্যান্ড্রয়েডের 3টি ইম্পর্টেন্ট টিপস নিয়ে। আমি মনে করি এই টিপসগুলো প্রত্যেকেরই প্রয়োজন হবে, সো সবারই এই টিপসগুলো জেনে রাখা ভালো। এই টিপসগুলো জানলে অবশ্যই এটা আপনার উপকার হবে এবং কাজেও লাগবে। সো টিপসগুলো কী কী এখন সরাসরি স্ক্রিনে দেখে নিব। আমি বলেছিলাম 3টা ইম্পর্টেন্ট টিপস নিয়ে কথা বলবো। তার মধ্যে 1 নম্বরে যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে ডাবল উইন্ডো ইউজ, মানে আমরা 2টা অ্যাপ একসাথে ব্যবহার করব এবং একই স্ক্রিনে। সেটা কী হবে, ধরুন আমরা ফেসবুক অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখতেছি, এমন সময় আমাদের কারোর সাথে চ্যাটিং করতে হবে, সেটা মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে। সো কী করবো, আমরা এটা থেকে বেরিয়ে যাব। বের হওয়ার পরে এখন আমরা সেই হোয়াটসঅ্যাপে চলে যাব, যার পরে এটাকেও আমরা মিনিমাইজ করে বেরিয়ে যাব। বের হয়ে আসার পরে এইখানে যে এই যে চিহ্নটা আছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে রিসেন্টলি আমরা যে অ্যাপগুলোকে বন্ধ করেছিলাম বা যে অ্যাপ থেকে বেরিয়ে গেছিলাম সেই অ্যাপগুলো কিন্তু এখানে দেখাবে। এখন যে অ্যাপটাকে আমি উপরে স্ক্রিনের উপরে রাখতে চাই সেই অ্যাপটা চলে যাব। আমি ইউটিউবটাকে রাখতে চাই, এই জন্য ইউটিউবটাকে সামনের দিকে আনবো, এনে ইউটিউবের এই জায়গাটাতে ক্লিক করব। তারপর এখানে কিছু অপশন চলে আসবে। এখান থেকে প্রথমে যে অপশনটা আছে ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ, আমরা এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করলে ইউটিউবটা উপরের দিকে চলে যাবে। এখন সেকেন্ডে যে অ্যাপটা রাখতে চাই সেটাকে সামনের দিকে এনে জাস্ট ক্লিক করে দিব। সো হোয়াটসঅ্যাপে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু হোয়াটসঅ্যাপটা নিচে চলে আসলো এবং ইউটিউবটা উপরে চলে আসলো। আমরা ইউটিউব ভিডিওটা প্লে করে দিয়েছি। এখন চাইলে কিন্তু ইউটিউব ভিডিওটা আমরা দেখতে পারবো এবং নিচে কিন্তু হোয়াটসঅ্যাপে আমরা চ্যাটিং করতে পারবো। সো আমি দেখাচ্ছি যে উপরে আমাদের ভিডিওটা চলতেছে খুব ভালোভাবে এবং নিচে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের মেসেজগুলো চেক করতে পারবো, হোয়াটসঅ্যাপ মেসেজ লিখতে পারবো, মানে 2টা কাজ কিন্তু আমাদের একসাথেই হয়ে যাচ্ছে। এবার চলে যাব পরবর্তী টিপসে, টিপস নাম্বার 2। টিপস নাম্বার 2তে আমি দেখাবো আসলে কীভাবে আমরা আমাদের মোবাইলের ক্যামেরাটাকে সুরক্ষিত রাখবো। আমাদের মোবাইলের ক্যামেরা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, মানে হ্যাকাররা কিন্তু আমাদের ফোনের ক্যামেরা কন্ট্রোল করে কিন্তু আমাদের সব কিছু নিয়ে যেতে পারে, মানে আমাদের লাইভ ছবি নিতে পারে, ভিডিও নিতে পারে। সো আমরা যখন বিভিন্ন অ্যাপ ইউজ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের মাইক্রোফোনের পারমিশন চাই, অ্যাপস তারপরে ক্যামেরা পারমিশন চাই, আমরা কিন্তু সেগুলো দিই। সেগুলো না দিলে কিন্তু অ্যাপসটা চলে না। যাই হোক, যদি ওই অ্যাপসটা কোনো হ্যাকার হয় সেক্ষেত্রে কিন্তু হ্যাকার কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে আমাদের ক্যামেরাটাকে ইউজ করতে পারবে। এই জন্য আমরা অপ্রয়োজনীয় যে অ্যাপগুলো রয়েছে সেগুলো থেকে আমাদের ক্যামেরা পারমিশনটা রিমুভ করে দিব। সো এটার জন্য আমরা এখন চলে যাব সেটিংসে। তারপর এখানে অ্যাপস অথবা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন শো করবে। সো আমার ফোনে অ্যাপস নামে শো করতেছে, আমরা এই অ্যাপসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ফোনে যতগুলো অ্যাপস আছে সবগুলো অ্যাপস কিন্তু এখন এখানে শো করবে। এখন এখানে সবগুলো অ্যাপস কিন্তু চলে আসছে। আর উপরে যে 3 ডট মেনুটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন দেখাবে। অনেকগুলো অপশনের মধ্যে এখানে রয়েছে পারমিশন ম্যানেজার, আমরা পারমিশন ম্যানেজারে ক্লিক করব। আমরা আমাদের অ্যাপকে বিভিন্ন পারমিশন দিয়েছি, তার সবগুলো পারমিশন কিন্তু এখানে শো করতেছে। আমাদের প্রয়োজন ক্যামেরা পারমিশন, এজন্য এখানে যে ক্যামেরা লেখাটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে আমরা যেই অ্যাপগুলোকে ক্যামেরা পারমিশন দিয়েছি, মানে ক্যামেরা চালানোর অনুমতি দিয়েছি, সেগুলো কিন্তু এখানে শো করতেছে এবং নিচে শো করতেছে যে অ্যাপগুলোর মধ্যে ক্যামেরা পারমিশন নেই সেগুলা। সো উপরে যে অ্যাপগুলো রয়েছে এগুলোতে ক্যামেরা পারমিশন দেওয়া আছে এবং নিচের অ্যাপগুলোতে ক্যামেরা পারমিশন দেওয়া নেই। এখন যদি আমরা দেখি যে এখানে এমন অ্যাপ রয়েছে যেটা আসলে ক্যামেরা কোনো কাজ নেই কিন্তু ক্যামেরা পারমিশন দেওয়া আছে, তাহলে সেই অ্যাপগুলোর ক্যামেরা পারমিশন আমরা বন্ধ করে দিব। এক্সাম্পল হিসেবে আমি একটা অ্যাপের ক্যামেরা পারমিশন বন্ধ করে দেখাচ্ছি। আমি ইউটিউবের ক্যামেরা পারমিশন বন্ধ করে দেখাচ্ছি, এজন্য আমি ইউটিউবে ক্লিক করব। এখানে ইউটিউব ক্যামেরাটা অ্যালাউ করা আছে, আমরা এটাকে জাস্ট ডিনাই করে দিব। তাহলেই কিন্তু ইউটিউব ক্যামেরা পারমিশন বন্ধ হয়ে যাবে এবং এই লিস্ট থেকে ইউটিউবটা বাদ পড়ে নিচে চলে যাবে। তার মানে ইউটিউবের ক্যামেরা পারমিশন বন্ধ হয়ে গেছে, ইউটিউব চাইলে কিন্তু আমার ক্যামেরা ইউজ করতে পারবে না। যাই হোক, এভাবে আমরা বিভিন্ন অ্যাপ থেকে, যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপ, যেগুলো ক্যামেরা কোনো কাজ নেই, সেই অ্যাপ থেকে কিন্তু আমরা ক্যামেরা পারমিশনটা বন্ধ করে দিতে পারি এবং আমাদের ক্যামেরাটাকে সুরক্ষিত রাখতে পারি। আমি চাই আপনারা এই অপশনটা ট্রাই করে দেখুন, অবশ্যই কাজে লাগবে। এবার চলে যাই টিপস নাম্বার 3তে এবং এখানে আমি একটা জিনিস দেখাই। যেখানেই টাচ করছি সেখানেই কিছু না কিছু বলছে, কিন্তু টাচ করলে সেই কাজটা কিন্তু হচ্ছে না, মানে মোবাইলটা কেমন যেন হ্যাংয়ের মতো হয়ে আছে। আমি যেখানে টাচ করি সেখানেই কিন্তু কাজ হয় না, উল্টা কি যেন বলে। যদি আমি উপর থেকে নোটিফিকেশন বাটন টেনে আনতে চাই সেটাও কিন্তু কাজ হচ্ছে না। যদি আমি মেনু আনতে চাই মেনুটাও আসে না বা ডাইনামে যায় না, মানে সব কিছু কেমন যেন হ্যাংয়ের মতো হয়ে আছে। কোনো কিছু কাজ হচ্ছে না, ডান দিকে যাচ্ছে না, বাম দিকে যাচ্ছে না, কোনো কিছু ঠিকমতো করা যাচ্ছে না। সো এই সমস্যাতে বাঁচতে হলে কী করতে হবে, 2 আঙুল দিয়ে টাচ করতে হবে। সো আমি এটাকে বন্ধ করার জন্য 2 আঙুল দিয়ে টাচ করে নোটিফিকেশন বারটাকে টেনে নিচে নামাবো। নামানোর পরে এখানে যে সেটিং রয়েছে এই সেটিংয়ে ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন আসলে আমরা 2 আঙুল দিয়ে টাচ করে নিচের দিকে নামবো। নিচের দিকে নামার পরে এখানে অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন রয়েছে, আমরা এটাতে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আবার 2 আঙুল দিয়ে আমরা নিচের দিকে নামবো।
নিচের দিকে নামার পর এখানে লেখা আছে টক ব্যাক নামে একটা অপশন রয়েছে, আমরা এটাতে প্রথমে একবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার একসাথে ডাবল ক্লিক করব, তাহলেই এটার মধ্যে এন্ট্রি হয়ে যাবে। এবং এখানে কিন্তু এটা অন করা আছে, আমরা এটাকে অফ করব। অফ করার জন্য এখানে একবার ক্লিক করব, ক্লিক করার পরে আবার ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ওকে করতে বলবে, আমরা ওকেতে একবার ক্লিক করব এবং আবার ডাবল ক্লিক করব। তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এবং আগের মতো সমস্যা আর থাকবে না। আমরা যেখানে টাচ করব সেটা কিন্তু কাজ করবে। ক্যামেরায় টাচ করে দেখি ক্যামেরাটা আসে কিনা। হ্যাঁ, ক্যামেরা চলে আসছে। তারপর যদি আমরা গুগলে টাচ করি, গুগলটাও কিন্তু ঠিকঠাকভাবে চলছে এবং এখান থেকে বেরিয়ে এসে প্লে স্টোরে টাচ করে দেখি, প্লে স্টোরটাও কাজ করছে। তারপরে যদি আমরা এখান থেকে টেনে নোটিফিকেশন বাটন নামাতে চাই সেটাও আসছে এবং ডানে বামে নিতে চাইলে সেটাও কাজ করছে। তার মানে সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে। সো এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে যে বেল আইকনটি আসবে এটাতে ক্লিক করে অলের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের সবগুলো ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন।